আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি চলে এলাম আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য। সবার প্রথমেই আজ যেহেতু বিশ্ব নারী দিবস, এজন্য নারীদের স্বাস্থ্য নিয়ে নিশ্চিত করতে তাদের অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া অনেক ইম্পর্টেন্ট। কিন্তু নারী স্বাস্থ্যের জন্য কার কোন ধরনের সমস্যা আছে বা কার কেমন কন্ডিশন চলছে সে অনুযায়ী কিন্তু তাকে একটা নির্দিষ্ট ডায়েট চার্ট মেনটেন করতে হয়। যেমন অনেক ধরনের নারী আছেন যাদের কিনা পিসিওএস এর সমস্যা হচ্ছে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারা অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার এড়িয়ে চলবেন। এবং যাদের হাইপোথাইরয়েডিজম আছে তারা বিভিন্ন খাবার যেমন ক্রুসিফেরাস গোত্রের সবজি, বাদাম, খেজুর এগুলো একটু এড়িয়ে চলতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে প্রত্যেক নারীর উচিত ফিট থাকা, কারণ একজন নারী সাধারণত কর্মজীবী থাকে, যা তাদের উপর বাসার যেমন কাজ থাকে, এমন অনেকেই আছেন যারা কিনা বাইরেও কাজ করছেন, এই জন্য তাদের প্রয়োজন এক্সট্রা এনার্জি। এবং এক্সট্রা এনার্জির জন্য নিয়মিত রমজান মাসে অবশ্যই ইফতারে 2টা করে খেজুর খাবেন এবং শরবত খাবেন। শরবতের মধ্যে অতিরিক্ত মাত্রায় চিনি ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি ডিম খাওয়া যেতে পারে, ছোলা খাবেন এবং এটার সাথে একটু অবশ্যই মুড়ি মিশাবেন। এবং অনেক সময় নারীদের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেকেই বলেন যে আমার স্কিনের প্রবলেম হয়ে যাচ্ছে রোজা রাখতে যেয়ে। আসলে বিষয়টা এরকম না। শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা হয়। এজন্য অবশ্যই রমজান মাসে আপনাকে রেগুলার পানি পান করতে হবে। 3 লিটার পানি আপনি পান করবেন। এর পাশাপাশি পরিমাণে বেশি শাকসবজি এবং সালাদ খাবেন। আর সাহারিতে এমন খাবার নির্বাচন করতে হবে যে খাবার খেলে খুব সহজে হজম হবে। আসলে সত্যি বলতে কি, নারী পুরুষ সবাই সমান পরিমাণে খাবার খাবেন। এবং সেহরিতে যে খাবারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে পেট ঠান্ডা রাখে এমন খাবার। পেট ঠান্ডা রাখে কোন ধরনের খাবার? লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল, পটল, এগুলো যদি আপনি একটু সাদা ভাতের সাথে ভালোভাবে খেতে পারেন মাছের তরকারি দিয়ে, তাহলে কিন্তু সেটা আপনার শরীরকে ভালো রাখবে। আর মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সাহারিতে সবসময় চেষ্টা করবেন টক দই বা দুধ জাতীয় খাবার খাওয়া, ডেইরি প্রোডাক্টস রাখবেন। বিশেষ করে টক দইটা রাখলে বেশি ভালো, কারণ টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি স্কিনকে ভালো রাখে এবং সারাদিন যখন রোজা রাখা হয় তখন রোজার মধ্যে যখন এই খাবারগুলো খাওয়া হচ্ছে তখন কিন্তু সে অতটা দুর্বল অনুভব অনুভব করবে না। তো এই জন্য দুর্বলতা কাটানোর ক্ষেত্রে অবশ্যই রেগুলার টক দই খাওয়া উচিত। আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।